عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كونوا مع الصادقين. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সম্মানিত বিয়স, এই বাংলাদেশ এটা নবীর দেশ নয়, সাহাবাই কেরামের দেশ নয়, তবে তাবিন আসে নাই। এই দেশের ময়দানে কোনো নবী আসে নাই। হে যারা মাজার ভাঙ্গো, যারা মাজারে হাত লাগাও, ওলি আল্লাহ দরবারে হাত লাগাও, তোমরা কি কিতাবাদি পড়ো নাই? ওলি আল্লাহ কাদেরকে বলা হয়েছে? আল্লাহর অলিরা এই দেশের ময়দানে ইসলাম প্রচার করেছে। আল্লাহর অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। অলি আল্লাহর মাধ্যমে এই দেশে কোরআন এসেছে, হাদিস এসেছে। এটা নবীর দেশ নয়। সুতরাং তোমরা যারা মাজার ভাঙতেছো, মাজার ভাঙ্গার পক্ষে কাজ করো, তোমাদেরকে একটা কথা আমি আল্লামা গাজী আবু বকর সিদ্দিক দুর্গাপুরী সাহেব রমজান একটা ভিউজ দিয়ে দিই। তোমরা যারা মাজার ভাঙ্গার পক্ষে, যতই দেখতেছো সামনে তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করতেছো, পিছনে তোমাদের অন্ধকার, পিছনে তোমাদের অন্ধকার। গ্রামের কথা একটা বলে, ফিরের মারি ধীরে ধীরে পচে না, গলে না, পরে কয়া কয়া। তোমরা মনে করতেছো যারা রওজামাকে শুয়ে রয়েছেন, মাজারে শুয়ে রয়েছেন, এরা ভণ্ড। সুতরাং আল্লাহ বলেছেন, আমার নবীকে যারা জীবন দিয়ে ভালোবাসে এরা মরতে পারে না। মানুষই তো মরে না, আর ব্যাকল মানুষই তো মরে না। এই জন্য আমি বলতে চাচ্ছি, যারা মাজার ভাঙ্গো, একটু বুঝে শুনে নাও। মাজার মোবারকে যিনি শাহিত রয়েছেন, তিনি সাধারণ লোক নয়, সাধারণ কোনো মানুষ নয়। উনি সেই মানুষ যে মানুষটার কাছে লক্ষ 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 মানুষ যায় নাজাতের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আমরা বলি কিছু ভ্রান্ত মতভেদ আছে, কিন্তু কিন্তু ভ্রান্তর ভিতরেও আমি লুকমা দিচ্ছি না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি দেয়, এরাই হচ্ছে খাঁটি মুসলমান। এরা হচ্ছে নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক নয়। একটা লোক আল্লাহ প্রেমিক হলো না, তার কোনো আফসোস নাই। আল্লাহ বলে না যে আমার প্রেমিক হও। আমরা কোরআন শরীফ পড়েও বুঝি না। আল্লাহ রসুলকে মহব্বত করার কথা বলেছেন, রসুলকে ফলো করার কথা বলেছেন। আমরা রসুলও পাই নাই, আল্লাহও পাই নাই, পেয়েছি এই দেশের আল্লাহর অলিরা। আল্লাহর অলিদের দিকে ফলো করবেন, শাহ সুলতান কমরউদ্দিন রুমির দিকে ফলো করবেন। হ্যাঁ, ময়মনসিংহবাসী, আমাদের মাটিতে শাহ সুলতান কমরউদ্দিন রুমি যদি না আসতো, জীবনও কোনোদিন ইসলাম প্রচার হতো না। সুতরাং শাহ সুলতান কমরউদ্দিন রুমিকে ফলো করবেন। যে সমস্ত মৌলবীরা হতোয়া দেয় সুলতান ভণ্ড, ওদেরকে জবাব দিয়ে দিবেন, তোর বাপ কি এই দেশে ইসলাম আনছে? তোর দাদাই কি ইসলাম এই দেশে আনছে? তোর চাচাই কি এই দেশে ইসলাম এনেছে? ইসলাম এনেছে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আল্লাহর অলিদের সঙ্গে থাকবো, আল্লাহর অলিদের কথা বলবো, আল্লাহর অলিদের পথে চলবো। আল্লাহর অলিরা এই দেশে ইসলাম এনেছে, তাদের সুজারণ করব। এদের পক্ষে থেকে যেন আমরা মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন।